তিন রকম সবজি, কুচো চিংড়ি আর টকসা দিয়ে রান্না করলাম। এখানে দেখুন আমি 2-3 রকম সবজি নিয়েছি। কি কি সবজি নিয়েছি সেটা আপনাদেরকে দেখায়। বেগুন নিয়েছি, মূলো, আলু আর শিম সব কুচিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর। 3 খণ্ড করে শিম নিয়েছি, গোল গোল করে মূলো নিয়েছি, চৌকো করে আলু কেটে নিয়েছি আর বেগুন। আর এখানে দেখুন কিছু টকসা আছে, মানে এগুলো টক ফল বলে। এটা নাম আমি পুরো জানি না এটা কি বলে, কিন্তু এই ফল দিয়ে আজকে রান্না করব। কিভাবে? আর দেখুন এখানে কুচো চিংড়ি মাছ নিয়েছি, কুচো চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। কড়াতে তেল দিয়ে দিয়েছি, অল্প তেলে রান্না হবে। আর এবারে দিয়ে দেব কি, এখানে কাঁচা জিরে নিয়েছি, গোটা জিরেটা দিয়ে দিলাম। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে তেলটা গরম হয়ে গেলে দেবেন। আমার তেলটা হালকা গরম হয়ে গেছে। আর একটা দিয়ে দেবো শুকনো লঙ্কা। বেশি জিরের কালার পরিবর্তন যেন না হয়, অল্প কালার পরিবর্তন হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা ছোট সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু কালার পরিবর্তন হয়ে গেলে, কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। পেঁয়াজের কালার পরিবর্তন হয়ে গেছে, আমি এবার চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে মাছগুলো লাল হয়ে যাচ্ছে। এবারে দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। হলুদের দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা 4 খণ্ড করে দিয়ে দিলাম। দিয়ে দেবো আদা রসুন, সামান্য আদা রসুন দিয়ে দিলাম। দিয়ে মশলাটা দিয়ে আমি একটু কষি। মশলাটা দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম অল্প। ওই জলটা ভালো করে টকবক করে ফুটবে, তারপরে সবজিগুলো দিয়ে দেব। দেখুন ফুটতে আরম্ভ করেছে, টকবক করে ফুটছে। আমি এবার সবজিগুলো সব দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। এই জলটা শুকিয়ে আসলে তারপরে জল দিয়ে দেব। এই টকসাগুলো কী করে কাটতে হয় দেখুন, এইগুলো নিতে হয়, এই দানাটাকে ফেলে দিতে হয়। এইগুলো নেবেন আর এই দানাটা ফেলে দেবেন। আবার একটা আপনাদেরকে দেখায়, দেখুন এইগুলো খেতে হয়, খুব সহজে ছাড়ানো হয়ে যাচ্ছে। এইগুলো খেতে হয়। দেখুন আমি সব ছাড়িয়ে নিয়েছি, এগুলো ভালো করে ধুয়ে এবারে দিয়ে দেবো তরকারি। এবারে দিয়ে দিলাম সবজির উপরে, বেশি দিলাম না, 6টা দিলাম আমি, অল্প সবজি ওই জন্য। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন মাখা মাখা রান্না, একদম শিমগুলো গোটা গোটা আছে। আমি এবার একটা পাত্রে তুলে আপনাদেরকে দেখাবো। যখন দেখবে একটু ঝোল থাকা অবস্থায় জিরে মরিচ দিয়ে দেবেন। রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে।